এখন আমরা শুনি কেউ কেউ বলেন যে আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন কি ক্রেডিবল হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, আওয়ামী লীগ নির্বাচন কখন চেয়েছে? 14 সালে 154 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস, অটো পাস, ট্রাইবেকারে গোল। 18 সালে ধৈর্য ধরতে পারে নাই, দিনের বেলা পর্যন্ত অপেক্ষা করতে পারে নাই, রাতেই খালাস। 24 সালে সবাইকে জেলের মধ্যে ঢুকাইয়া একদম ফিটফাট। এখন ক্যান্ডিডেট খুঁজে পায় না কন্টেস্ট করার জন্য, দামি ক্যান্ডিডেট, দামি পার্লামেন্ট, দামি মন্ত্রী পরিষদ, দামি প্রধানমন্ত্রী, সব কিছুই দামি। যারা নিজেরাই নির্বাচনে বিশ্বাস করে না, তাদেরকে আবার আপনি নির্বাচনে আনবেন কিভাবে? তারা তো নির্বাচন চাইলে তাদের আমলেই নির্বাচন দিতে পারত। তাদের তো জনগণের উপরে কোনো আস্থা নাই, এই জন্য নির্বাচন দিতে সাহস করে নাই। আর সাহস করবে কিভাবে? সমাজের কারে বাকি রাখছে, কার উপরে জুলুম করে নাই। 13 সালের ঘটনাগুলো আপনাদের সবার স্মরণ আছে। জামাতে ইসলামীর কথা আমার ভাইয়েরা বলে গেছে, আমি আর দ্বিতীয়বার বলতে যাচ্ছি না, আপনাদের ধৈর্যের বিচ্ছুতি ঘটবে এই আশঙ্কায়। 13 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ডাকে এই দেশের লক্ষ লক্ষ মানুষ এসেছিল শেখ হাসিনার গদি দখল করতে এসেছিল। তারা কয়েক দফা ন্যায্য দাবিতে এখানে এসেছিলেন। তাদের সাথে কি আচরণ করা হয়েছে এর রাজ সাক্ষী তাদেরই মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এই স্বৈরাচারের পতনের মাত্র 4 দিন আগে সে বলেছে, মনে ভুলে যাবেন না শাপলা চত্বর রাত 12টার পরে সাফ। এইভাবে উপবাস করে বলে নাই? কি সাফ করেছিল? কোরআনের হাফিজদেরকে, হাদিসের মুহাদ্দিসদেরকে, কোরআনের মুফাসসিরকে, মুদাররিসকে, এতিম শিশুদেরকে যারা নির্বিচারে গুলি করে রাতের বেলা হত্যা করেছিল, তাদের বাসায় এটা ছিল সাফ। কতজন বনি আদমকে হত্যা করা হয়েছে আজও জাতি জানতে পারলো না, জানতে দেওয়া হলো না। তার আগে তাদের অপকর্ম আমরা লক্ষ্য করেছি। ক্ষমতায় বসার মাত্র 2 মাস হয় নাই, 2009 সালের 10 জানুয়ারি তারা ক্ষমতায় বসেছিল, আর 26 এবং 27 ফেব্রুয়ারি পিলখানায় তারা এরকম আরেকটা সাফ করেছে। 57 জন চৌকস দেশপ্রেমিক অফিসারকে তারা নির্মমভাবে হত্যা করেছিল। তাদের পরিবারের মহিলা সদস্যদের ইজ্জত লুণ্ঠন করেছিল। ইজ্জত লুণ্ঠন করার পরে তাদেরকে হত্যা করেছিল। হত্যা করার পরে তাদেরকে ড্রেনে ভাসিয়ে দিয়েছিল। অপকর্ম ঢাকার জন্য এবং খুনিদেরকে আড়াল করার জন্য 1.5 ঘন্টার জন্য সারা এলাকার বাতি নিভিয়ে দেওয়া হয়েছিল। এয়ারপোর্টে একটা এয়ারক্রাফট রেডি ছিল। এর জবাব এই জাতিকে পেতে হবে ইনশাআল্লাহ।